আমরা আপনারা দেখাইমো কিলা সিলেট থেকে হরিপুর যাইবা, হরিপুর গিয়া কিতা কোন রেস্টুরেন্টে উঠবা, কিলা কিলা খরচ যাইব, সম্পূর্ণ ডিটেলস পাইবা ও ভিডিওতে। সবাই সাথে থাকুন। আপনারা হরিপুর যাওয়ার লাগিলে আপনারা যে কোনো জায়গা থেকে জেল রুট অথবা আপনারা বন্ধ চলে যাবা। আর আপনার বন্ধ থেকে যদি ফুল রিজার্ভ লইলেন তাহলে আপনার হয়তো বা 350 টাকা যাব। আর যদি যাওয়া আসা মাত্রেন তাহলে 700 টাকার ভিতরে হয়ে যাব। আর আপনার রাতকে আওয়ার সময় আপনার সিএনজির দাম মানে দ্বিগুণ বাড়াইলে, যেমন ধরেন যাওয়ার সময় গেলাম 350 টাকা, আওয়ার সময় আপনার 500 মানে 500 নিচে আওয়া যায় না, এইরকম একটা অবস্থা। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা সবাই যাচ্ছি এখন হাঁসের মাংস খেতে হরিপুরে। চলো। হরিপুর বিখ্যাত এর গরম গরম টাটকা মাংসের জন্য। এখানকার মাংস এত নরম আর জুসি যে মুখে দিলেই গলে যায়। কম মশলা ব্যবহার করেও এমন দারুণ স্বাদ তৈরি হয় যে একবার খাইলে বারবার আসতে মন চায়। প্রতিদিন টাটকা করে রান্না করা হয় বলে মান এবং স্বাদ দুটোই আলাদা। আর এই অন্যান্য স্বাদের জন্যই হরিপুর সারা সিলেটে এত বিখ্যাত। আমরা অবশেষে চলে এসেছি হরিপুর। ভাই ঠান্ডা কেমন আছে? সেই ঠান্ডা, কুয়াশার মধ্যে হিচা সব তালা গেলিছি। ভাই তোমার ঠান্ডা কেমন লাগছে? এই যে খাইছি। আমারটাকে দিব, আমারটাকে দিব। কে দিব না, তোমারটা করে দিও, তুমি করে দে, আমার 500 দিবা। ও ভাই তুমি দিবে। ও ভাই ঠিক আছে না? এই যে আমাকে ভাইয়া দিয়েছে খাবি। জিসান ভাই সাফর ওই মামা সাফারি খাইতে আইছি আল্লাহর খাসি মারে। এমনি নাই যা। বস কানি কেমন লাগছে ভাই? বটন রেডি আছে। এই যে তোমরা কিতে দেখাইতেছো বন্ধু? সুনাউল্লাহ বিয়া দুপি ডুবির মাংস নাকি? পেঁয়াজের মাংস, পোলট্রি, রুবি। ও গগেন ভাই টাসাই যাচ্ছে একে। এখানে একবারে জম্মের হাঁস খাইয়ে যাইবা। এখানে এসে আর হাঁস খাইয়া জীবনে আর কইবে না বাবা, এখানে এসে হাঁস কামাবা আর বলবা না হাঁস খা জীবনে। এখানে ঢুকতে যাইবা। খাইবার পারি না, খাইবার পারি না, মরার মোহে রুচি নাই। খাইবার পারি না, খাইবার পারি না, মরার মোহে রুচি নাই। খাইতে খাইতে 14 কান খায়া ফেলাইছি, তারপরে মরার মোহে রুচি নাই। খানিটা কেমন লাগছে? খানিটা ভালোই হয়েছে, কিন্তু আমার বন্ধু একটা মারা খেয়ে গেছে হাঁস খাইয়া, তার জন্য আমরা দুঃখিত। মানে হাঁস এখানে এসে খাবেন না, হাঁস খাইলে এখানে লস। হাঁস খাবেন বাড়িতে। মানে হাঁস খাইলে অন্য লস কিদার লাগে একটু লস এখানে মানে মাংস নেই, হাঁসের গায়ে কোনো পরিমাণ মতো গোস্ত নাই। হ্যাঁ হ্যাঁ গোস্ত নাই না, হাঁসের মাংস শুধু হাড্ডি 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 পাওয়া যায়। অন্য অন্য আরো মাংস আছে, যেমন যেমন পাখির মাংস আছে, তারপর হইলো দেশি মুরগি আছে, আরো ভ্যারাইটিস আছে। তো পানটা কেমন ছিল? সেরা আর মাংসগুলো কেমন ছিল? সেরা। বন্ধুরা আপনারা কেউ রাত্রিবেলা আসবেন না, কারণ রাত্রিবেলা এখানে গাড়ি পাওয়া খুবই কষ্টজনক ব্যাপার। এখানে গাড়িগুলো থাকে না, মূলত রাতের বাস আসে, বাসে যেতে হয় আর কি। আমরা এখন চেষ্টা করছি, যদি গাড়ি পাই, না পাইলে আমাদের কিছু করার নাই, সবাই মিলে হেঁটে হেঁটে চলে যাব আজকে আমাদের বাসায় বা আমাদের গন্তব্য। আর বিশেষ করে ওই জায়গায় কেউ যদি আইতেছেন তাহলে তারা রিজার্ভ গাড়ি লয় নাকি? গাড়ি নিয়ে আসবেন, যাতে আসা যাওয়া নিয়ে একসাথে আর কি মাইতা নিয়ে আসবেন। এখানে গাড়ি পাওয়া যায় না যাওয়ার সময় আর কি। আমরা তো ভাবছিলাম যাওয়ার সময় গাড়ি পাবো, কিন্তু পাই না। এখন দেখি আমরা বাজারে যাচ্ছি গাড়ি রিজার্ভ গাড়ি নেওয়ার জন্য, যদি পাই তাহলে নেবো, আর নাইলে তো আর কিছু করার নাই ভাইয়া। দেখি কি করা যায়। আর বিশেষ করে কেউ যদি আইতেছেন রিজার্ভ গাড়ি লইলে আর কি রাত্রেবেলা ভালো হয়, কেননা ওই যে রাত্রেবেলা গাড়ি আর কি পাওয়া যায় না। ও দেখা যাচ্ছেন গাড়ি পাওয়া যায় না। ও যে একটা পাইছি, ওই যে একটা সিএনজি পাইছি, দেখলাম তার মাঝে মাতিয়া গিতা আর কি। ভাই আর কি যাইতে না, রাত্রেবেলা বেশি হইলে আর কি একলা একলা প্যাসেঞ্জার লইয়া গিয়ে আবার নতুন তালা কি প্রায় মাংস যান না। পিরে বাজার, এখান থেকে পিরে বাজার মূলত 20 টাকা করে ভাড়া যান প্রতি। ওনারা 300 টাকা চাইতেছে, বুঝেন সিন্ডিকেট কতটুকু বেড়ে গেছে ভাইয়ারা। আসেন আপনারা বাজারে যাই দেখি
হয়তো বা আজকে আমাদের ডাবল ভাড়াতে যেতে হবে আর হয়তো থাকতে হবে। যদি না পাই তাহলে আমরা বাসে যাবো আর কি, যদি না পাই তাহলে আমরা বাসে যাবো, আমাদের প্ল্যানটা এরকম। অবশেষে আমরা টাকে উঠে পড়েছে। ওই 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 ঠিক আছে না মামা, আমরা উঠে গেছি, সবাই যে টাকা আটকে লিছি। তো গাইস আমরা টাকা আটকে ফেলছি আর টাইক দিয়ে আমরা আর কি যাইলাম। তো কিন্তু বিষয়টা কিন্তু শেয়ার লাগে রে, ও টাক দিয়ে ওই 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 ভাই অবশেষে আমরা অনেক কষ্টের পর একটা পিক আপ পাইছি, যার কারণে পিক আপে উঠে গেছি। দেখুন ভাই আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। এরকম অ্যাডভেঞ্চার আর হয় নাই ভাইয়া, আপনারা এরকম রিস্ক নিয়েন না, কারণ আমরা অনেক রিস্কের সাহায্যে আমরা একটা পিক আপ পাইছি অনেক কষ্ট, কিন্তু আপনারা নাও পাইতে পারেন। এর জন্য আপনারা ঠিক আছে বুঝছেন ভাইয়া। এখন দেখেন আমরা কতটুকু এনজয় করি পুরো রাস্তা। আমার বন্ধু ক্যাবটা উড়ে গিয়েছে, বন্ধু 100 টাকা লস খাইছে, কি আর বলবো ভাই, 100 টাকা লস খাইছে ভাই, 100 টাকা সেনাবাহিনী চেকপোস্টে। আমি আকাশের কাছে জানতে চাই কি আমার অপরাধ, আমি পৃথিবীর কাছে জানতে চাই। 100 টাকার ক্যাব। ওই বন্ধু ক্যাব আর কেমন অনুভূতি দোস্ত? যে বাতাস সকাল দুপুর রাতে, ওই টিভিটাতে বন্ধু তোর সকাল দুপুর সারে আগুন করলাম আমি তোর আমার প্রেমে ছিল ঠান্ডা লাগে অবশ্য, কিন্তু আমাদের ঠান্ডা বুঝা গেছে ভাইয়া, এমন ঠান্ডা বুঝা গেছে। এমনি ঠান্ডা হয় সেরারে, ওই জীবনে প্রথম এমন একটা এনজয়। তোর কারণে বন্ধুর ক্যাবটা যে উড়ে গেল, বন্ধু একটু কিছু কম। আমি আগে এখানে ক্যাবটা রাখলাম, বাতাসে ক্যাবটা পড়ে গেল। ওই মানুষ ওই দেখতে জানি কয় বাস জায়গা খাইলে আসে। আজকে লাইভের বাস তো দেখলাম, আসি আজকে যে পিক আপ আমাদের কি হতো ভাই, আমাদের আজকে হয়তো এই রাতে রাত না স্টে করতে হয়তো হরিপুরে, নয়তো আমরা হেঁটে হেঁটে যেতে হতো, কারণ পিক আপটা পাইছি। সামনে তাক আছে ও তাক আছে, বেটার মাঝখানে বেটার সিট রাখবো না ভাই, সামনে যাও ভাই। বলি ঠান্ডা লাগছে, আমরা ঠান্ডা বলি বাবা রে বাবা, যে গরম রে ভাই, যে ঠান্ডা রে ভাই, মরে যাবো ঠান্ডা। আমরা চলে এসেছি টিলাগড় সিলেটের ভিতরে। ও জোশ লাগছে কিন্তু রাইট নাও এ হচ্ছে এটা গিয়ে গরুর গাড়ি। আমাদের এই যে আমাদের পাগলাকে, এই যে পাগলাকে আমাদের পাগলাকে এই হচ্ছে সিলেট বরফ, এটা হচ্ছে ট্রাক। দেখেন এদিকে ঠান্ডা লাগছে, বল ঠান্ডা কেমন? ঠান্ডা কেমন? শেরানি ঠান্ডা। ও পরে ঠান্ডা কেমন? ভাই খাবো মার না ভাই। তো হ্যালো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।